দাদা নাতির সম্পর্কটা হলো ভীষণ মিষ্টি একটি সম্পর্ক। তবে একজন দাদা তার নাতিকে আর নাতি তার দাদাকে কতটা ভালোবাসতে পারে সেটা আমরা এই মুভিটা না দেখলে বুঝবো না। হৃদয় ছোঁয়া দাদা নাতির এই গল্পটি আপনার চোখে অজান্তেই পানি নিয়ে আসবে। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা একটি কাপলকে দেখতে পাই, যারা তাদের বাড়ি থেকে বের হচ্ছিল। ঠিক একই সময় রাস্তার অপর প্রান্তে আরেকটি পরিবারকে দেখানো হয়। ওই পরিবারের সবাই মিলে ভ্যাকেশনে যাচ্ছিল, আর এই কাপল সেদিকে তাকিয়েছিল, কারণ তাদের কোনো সন্তান নেই, আর এটাই তাদের অনেক বড় দুঃখ। তখনই তারা দেখতে পায় তাদের বাড়ির সামনে একজন বৃদ্ধ লোক এবং একটি বাচ্চা ছেলে বসে আছে। তারা আসলে দাদা নাতি। দাদা নাতিকে বলছে, যতটুকু খাবার আছে খেয়ে নে, দুদিন ধরে তো কিছুই খাস না, আর কত কষ্ট করবি, খাবার বাঁচিয়ে লাভ নেই, ভাগ্যে যা হবার হবেই। এই কাপল দাদা নাতির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর রাতে মহিলাটি জানালায় দাঁড়িয়ে তাদেরকে দেখতে থাকে। দাদা নাতি রাস্তার পাশে শোবার জন্য ব্যবস্থা করছিল। তারা এইভাবেই থাকে, তাদের কোনো ঘর নেই। মহিলাটির অনেক মায়া হয়। তখন তার হাজবেন্ড সেখানে চলে আসে, আর তাকে দেখে সে বুঝে যায় যে তার ওয়াইফ কি চাচ্ছে। তাই সে নিজে থেকেই বলে, কাল গিয়ে বৃদ্ধ লোকটার সাথে কথা বলবো, দেখি ওনার নাতিকে আমাদের দত্তক দেয় কিনা। পরের দিন সকালে তারা মজার মজার খাবার নিয়ে দাদা নাতির কাছে আসে, আর খাবারগুলো দিয়ে বলে, এই খাবারগুলো আমি নিজ হাতে বানিয়েছি। বাচ্চাটা খাবার পেয়ে তো মহা খুশি। সে তার দাদাকে বলে, দাদা দেখো কত খাবার, এখন আর আমাদের ক্ষুধা পেট নিয়ে ঘুরে বেড়াতে হবে না। বাচ্চাটি তাদেরকে ধন্যবাদ জানায়। কাপেলটি তখন দাদাকে বলে, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। দাদা কিছুটা ঘাবড়ে যান আর বলেন, আমি কি কোনো অপরাধ করেছি? আপনাদের গেটের সামনে ঘুমানোর জন্য আপনাদের কোনো অসুবিধা হলে আমাকে ক্ষমা করবেন। তারা বলে, না না, আসলে আপনার নাতিটা অনেক কিউট। এরপর তারা দাদা আর নাতিকে ঘরের মধ্যে নিয়ে আসে, আর এই বাচ্চাটির নাম হলো কিড এবং দাদার নাম হলো লুলু। আর এই মুভিটার নামও তাদের নাম দিয়েই বানানো হয়েছে, লুলু অ্যান্ড দ্য কিড। কিড দূরের ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখন তারা দাদাকে বলে, দেখুন আপনার অনেক বয়স হয়েছে, আর তাছাড়া আপনার নাতির একটা ভবিষ্যৎ রয়েছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা ওকে দত্তক নিতে চাই। এই কথা শুনে দাদা মুখটা একদম চুপসে যায়। তিনি বলেন, আমি ওকে ছাড়া কখনো থাকিনি, ছোটবেলা থেকে ও আমার কাছেই বড় হয়েছে। তখন এই কাপলটি বলে, আপনার যখন ইচ্ছা আপনি ওকে এসে দেখে যাবেন, এই বাড়ির দরজা সবসময় আপনার জন্য খোলা, আর ওর ভবিষ্যতের কথাটাও একটু চিন্তা করুন। তখন পেছন থেকে কে চিৎকার করে বলে, দাদু এই আইসক্রিমটা অনেক মজার, এইরকম আইসক্রিম আমি কখনো খাইনি। এই কথা শুনে দাদুর মনটাও তখন আইসক্রিমের মতো গলে যায়। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, ঠিক আছে, তবে আপনারা ওর ভালোভাবে খেয়াল রাখবেন। দাদা তার নাতিকে ওই বাসায় রেখে শুধুমাত্র নিজের ব্যাগটা নিয়ে বের হন। তখন লোকটি তাকে টাকা ভর্তি একটি খাম দেয়। দাদা বলে, আমি এটা নিতে পারবো না, তাহলে মনে হবে আমি আমার নাতিকে বিক্রি করেছি। লোকটি বলে, ছি ছি, এমনটা কেন ভাবছেন? আপনার অনেক বয়স হয়েছে, আপনার চলার জন্য তো কিছু টাকার প্রয়োজন, এটা অন্যভাবে নেবেন না। এরপর দাদা টাকাগুলো নিতে রাজি হয়, আর সেখান থেকে চলে যেতে থাকে। তখনই কাঁদতে কাঁদতে নাতি বেরিয়ে আসে। সে এসে দাদাকে জড়িয়ে ধরে আর অনেক কাঁদতে থাকে। এই কাপল কিডের কান্না থামানোর অনেক চেষ্টা করে। তারা কোনোভাবে শান্ত করে কিডকে ভেতরে নিয়ে যায়। মহিলাটি কিডকে অনেক আদর করে ঘুম পাড়িয়ে দেয়। তবে গভীর রাতে কিড ঘুম থেকে উঠে যায়। এরপর সে ঘরের যত ছোটখাটো মূল্যবান জিনিস আছে সবকিছু চুরি করে নেয়, আর বাইরে বেরিয়ে দাদাকে ডাকতে থাকে। বলে, আরে তুমি কোথায় গেলে, তাড়াতাড়ি করো, না হলে ধরা পড়ে যাব। আসলে এদের দুজনের পেশাই ছিল এটা। কিড যেহেতু অনেক কিউট, তাই তারা সন্তানহীন কাপলদের সামনে এমন একটা ভাব করতে থাকে যাতে তারা কিডকে দত্তক নেয়, আর কিড রাতের বেলা সবকিছু চুরি করে বেরিয়ে আসে। এভাবেই তাদের জীবন চলে, আর এই বিষয়ে তারা খুবই এক্সপার্ট। আর তারা চুরি করা সব জিনিসপত্র এই দোকানে এসে বিক্রি করে। দোকানদার তাদের পূর্ব পরিচিত। এরপর গত রাতে তারা যা যা চুরি করেছিল সেগুলো বিক্রি করছিল। তার মধ্যে একটি পুরনো ল্যাপটপও ছিল। দোকানদার বলে, এটা অনেক পুরনো মডেলের, 5,000-এর বেশি দিতে পারবো না। দাদু বলেন, পুরনো হয়েছে তো কি হয়েছে, সবকিছু তো ঠিকঠাকই আছে।
10,000 টাকার নিচে 1 টাকাও কমে বিক্রি করব না। এদের বার্গেনিং চলতেই থাকে। বার্গেনিং করা দেখে বোঝা যাচ্ছিল যে তারা দুজনেই খুবই এক্সপার্ট। শেষমেশ ল্যাপটপের দাম 6,500 টাকা ঠিক হয়। দাদু টাকাগুলো বুঝে নেয়, আর এই সুযোগে কিট দোকান থেকে ছোট্ট একটি জিনিস চুরি করে, যেটা ওই দোকানদার দেখে ফেলে। তাই সে সেটিকে রেখে দিতে বলে। তখন কিট জানায়, এটা এখন আমার হাতে, আর কোনো প্রমাণ নেই যে এটা আপনার। তারা দ্রুত সেই দোকান থেকে বেরিয়ে আসে। দোকানদার চিৎকার করে বলে, এর পরের বার আসলে সবকিছু সুদে আসলে বুঝে নেব। দাদু আর কিট দৌড়াতে থাকে। দাদু বলে, তুমি এটা চুরি কেন করলে? ওর কাছে তো আমাদের আবারও যেতে হবে। কিট বলে, দাদু তুমি এত ভয় পাও কেন বলো তো? এখন আমাদের কাছে অনেক টাকা আছে, চলো কিছু শপিং করি। এরপর তারা দুজন ভরপুর শপিং করে। শপিং শেষে তারা চলে আসে গেম খেলতে। সেখানে কিট গেম খেলছিল, কিন্তু সে খুব একটা ভালো খেলতে পারে না। পাশেই তার বয়সী অন্য একটা বাচ্চা মেয়েও খেলছিল। দাদু কিটকে বলে, দেখো ওই মেয়েটা কত ভালো খেলে, ওকে দেখে কিছু একটা শেখো। ওই মেয়েটাও কিটকে টিটকারি করে। তখন কিট তাকে খারাপ ভঙ্গি দেখায়। তখন দাদু কিটকে ধমক দেয় আর বলে, কাউকে অপমান করতে হয় না, কারো সাথে খারাপ ব্যবহার করতে হয় না। এরপর তারা চলে আসে একটি থিম পার্কে। সেখানকার সব রাইডেই তারা উঠে। দুজন সেখানে অনেক মজা করে। এরপর তারা চলে যায় তাদের সব থেকে প্রিয় জায়গায়, যেখানে গিয়ে তারা বেসুরা গলায় গান গাইতে থাকে। তারা প্রত্যেকবারই এই একই গান গায়। সারাদিনের মজমাস্তি শেষে তারা গভীর রাতে বাড়ি ফিরে। ঘুমানোর আগে তারা হাত মেলায় আর বলে তারা দুজন হচ্ছে পার্টনার ফর এভার। এভাবেই কেটে যায় আরো কিছুদিন। একদিন দাদা আর নাতি নদীর পাড়ে হাঁটছিল। কিট তখন আইসক্রিম খাওয়ার আবদার করে। দাদু বলে, যা টাকা ছিল প্রায় সবই শেষ, এখন আইসক্রিম খেলে কাল খাবি কি? কিট বলে, এত চিন্তা করছো কেন? টাকা শেষ হয়ে গেলে আমরা নতুন কাস্টমার খুঁজে নেব। দাদু বলে, ধীরে বল, আশেপাশের মানুষ শুনলে আমাদেরকে পুলিশে দিবে। কিট বলে, তাহলে কাস্টমার না বলে ডোনার বলবো, তাহলে কেউ আর বুঝতে পারবে না। দাদু বলে, ভালো আইডিয়া। এরপর সে আইসক্রিমের দোকানের সামনে টাকা দিয়ে বলে, তুমি এখানে আইসক্রিম খেতে থাকো আর আমি ডোনার খুঁজতে যাই। দাদু ডোনার খোঁজার সময় কিছু জিনিস লক্ষ্য রাখে। প্রথমত, ডোনারকে অবশ্যই বড়লোক হতে হবে, তাদের কোনো সন্তান থাকা যাবে না। সে সিঙ্গেলও হতে পারে, কাপলও হতে পারে। দাদু তেমনই একজন ডোনার খুঁজে পায়। সে বড়লোক একজন মহিলাকে সিলেক্ট করে। এরপর শুরু হয়ে যায় সেই সেম কাহিনী। ওই বাড়ির ফুটপাতে এসে দাদু আর নাতি আশ্রয় নেয়। মহিলাটি যখন রাতের বেলা গাড়িতে করে বাসায় ফিরছিল, তখন তার চোখ যায় দাদু আর নাতির দিকে। সে বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে, এরপর বাড়ির মধ্যে ঢুকে যায়। দাদু তখন কিটকে বলে, তুই দেখিস কাল সকালে ওই মহিলা আমাদেরকে বাসার ভেতরে ডাকবে। তার চোখে আমাদের জন্য মায়া দেখেছি। দাদুর অনুমান এবং অভিজ্ঞতা দুটোই ঠিক হয়। পরের দিন মহিলাটি তাদের দুজনকে ঘরের মধ্যে নিয়ে আসে আর কিটকে অনেক ভালো ভালো খাবার খেতে দেয়। কিট তো মজা করে সবকিছু খেতে থাকে, আর আগের বারের মতো এবারও দাদু তার ইমোশনাল ডায়লগগুলো দিতে থাকে। তখন মহিলাটি বলে, আসলে আমার ছোটবেলাও ওর মতো করেই কেটেছে। রাস্তার পাশেই ছিলাম, তারপর একটি কাপল আমাকে দত্তক নেয়, তারা আমাকে পড়াশোনা করায়, আর আজ আমি কঠোর পরিশ্রম করে এই পজিশনে। মহিলাটি জিজ্ঞেস করে, আচ্ছা ও কি স্কুলে যায়? দাদু মন খারাপ করে বলে, পেটে দুবেলা খাবারই ঠিক মতো জোটে না, স্কুলে পাঠাবো কি করে? মহিলাটি বলে, এটা ঠিক না, খাবার যেমন আমাদের জন্য জরুরি, পড়াশোনাও তেমন জীবনে বড় হওয়ার জন্য অনেক জরুরি। আপনি যদি চান তাহলে আমি ওর পড়াশোনার সব খরচ বহন করতে পারি, আর আপনিও এখানে থাকতে পারেন। মহিলাটি দাদু আর নাতিকে ঘরের একটি রুম দেখিয়ে দেয়। দাদু খুব উদাস মনে ঘরে বসে কিছু একটা ভাবছিলেন। তখন পেছন থেকে কি দৌড়ে আসে আর দাদুকে বলে, দাদু ওই মহিলাটা ঘুমিয়ে পড়েছেন, তাড়াতাড়ি চলো আমাদের কাজগুলো সেরে ফেলি। এই বলে কি দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু দাদু কিছুক্ষণ সেখানে চুপচাপ বসে কিছু একটা ভাবেন। কিছুক্ষণ পর তারা দুজন মিলে মূল্যবান অনেক জিনিসই চুরি করে, আর তারপর সব জিনিস নিয়ে যখন তারা গেট থেকে বের হয়, তখন দাদুর চোখ যায় দোতলার জানালার দিকে। সেই ভদ্র মহিলা দাদুর দিকে তাকিয়ে আছেন। দাদু ওর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। মহিলাটি চাইলেই চিৎকার করতে পারতেন, তাদেরকে লোক দিয়ে ধরিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি কিছুই করেন না। আর দাদুর এই বিষয়টা আরো বেশি খারাপ লাগে। সে উপলব্ধি করে যে সে অনেক খারাপ কাজ করেছে।
এরপর সে সেখান থেকে দৌড়ে চলে যান। পরের দিন সে আগের মতোই সারাদিন ঘোরাঘুরি, শপিং আর গান গাওয়া চলে। আর এবারও সে একই গান গাইছিল। কিট জিজ্ঞেস করে, তুমি প্রত্যেকবার এই একই গান গাও কেন? এই খাতাতে তো আরো অনেক গান আছে, অন্য গানও তো গাইতে পারো। দাদু বলেন, তুই আর আমি কেউই তো পড়াশোনা জানি না। তাই বাধ্য হয়ে দাদু আর কিট সেই পুরনো গানই গাইতে থাকেন। দাদু আজ অনেক বেশি ড্রিঙ্কস করেছেন। কিট তাকে ধরে ধরে বাসায় ফিরছিল, কিন্তু বাসায় ফেরার পর থেকে দাদু ড্রাঙ্ক অবস্থায় সৃষ্টিকর্তাকে অনেক গালমন্দ করছিল। সে এত জোরে চিৎকার করছিল যে পাশের ফ্ল্যাটের মহিলা তাকে বকাবকি শুরু করে দেয়। দাদুও কম যান না, সে এই মহিলাকেও অনেক গালমন্দ করে। তখন কিট বলে, দাদু এটা তো ঠিক না, তুমি না আমাকে বলেছ কারোর সাথে খারাপ ব্যবহার না করতে? দাদু কিটকে সরি বলে, আর তারপর তারা প্রতিদিনের মতো করেই দুজনে হাত মিলায় আর বলে, আমরা হলাম পার্টনার ফরএভার। এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন দুজন বাইরে থেকে ঘুরে বাসায় আসে। তখন টিভিতে প্রোগ্রাম চলছিল, যেখানে সমুদ্রে একটি পরিবার মজা করছিল। কিট দাদুকে বলে, আচ্ছা দাদু, আমি যদি স্কুলে পড়তাম তাহলে আমার রোল কত হতো? দাদু বলে, আমি কিভাবে বলবো? কিট বলে, দাদু, পড়ালেখা করে অনেক বড় হওয়া যায়, তাই না? দাদু বলে, এসব মিথ্যে কথা, পড়ালেখার মধ্যে কিছুই নেই। কিট বলে, তাহলে ওই দিন যে ওই আন্টিটা বলল সেও ছোটবেলায় আমার মতো ছিল আর পড়ালেখা করে এখন অনেক বড় হয়েছে। দাদু বলেন, পড়ালেখা তো লাখ লাখ মানুষ করে, কিন্তু বড়লোক কয়জন হয়? আমার খুব খারাপ লাগে যখন দেখি আমি কিছু করতে পারি না। দাদু বলেন, তোমার পড়ালেখার দরকার নেই, তুমি এমনিতেই অনেক মেধাবী। কত বুদ্ধি করে করে চুরি করো, এগুলো করতেও কি কম মেধার প্রয়োজন হয়? কিট বলে, কিন্তু দাদু চুরিটা তো খারাপ। দাদু বলে, এটা চুরি না, আমরা আমাদের মেধা দিয়ে মানুষকে বোকা বানাই, আর কেউ বোকা হয়ে গেলে আমাদের দোষ কি? কিট বলে, আচ্ছা এসব কথা বাদ দাও, এখন বলো আমাকে সমুদ্র দেখতে কবে নিয়ে যাবে? দাদু বলে, এই সমুদ্র সৈকত এখান থেকে অনেক দূরে, আর যেতে অনেক টাকা লাগবে, আমার কাছে তো এখন কোনো টাকাই নেই। কিট বলে, চলো তাহলে অন্য একটা ডোনার খুঁজি, তারপর তাকে বোকা বানিয়ে টাকা পয়সা নিয়ে আমরা ওই সমুদ্র সৈকতে ঘুরতে যাব। দাদা বলে, ঠিক আছে, এখন ঘুমাতে যাও। কিট ঘুমাতে চলে যায়। দাদু অনেক ভাবনায় পড়ে যান। তিনিও বুঝতে পারেন যে এই ছোট মানুষের জীবনটাও তিনি নষ্ট করছেন। কিট পড়ালেখা করলে হয়তো অনেক বড় হতে পারত। পরের দিন তারা দুজন আবারও হাঁটতে বের হয়। আজ তারা নতুন ডোনার খুঁজবে। দাদু যথারীতি সে আইসক্রিমের দোকানে কিটকে দাঁড় করিয়ে চলে যায় নতুন ডোনার খুঁজতে। দাদু এবার শহরের সব থেকে বড় অভিজাত এলাকায় এসেছে, আর সেখানেই সে ডোনার খুঁজতে থাকে। হঠাৎই দাদুর চোখ যায় একটি সহকামী কাপলের দিকে। তাদের হাতে খুব দামি একটি কুকুরের বাচ্চা ছিল। দাদু বুঝে যে এরা অনেক ধনী, ফিক্সড হয়ে যায় তাদের নতুন টার্গেট। এরপর দাদু আবারও সে পার্কে ফিরে আসে, কিন্তু সে এসে আইসক্রিমের দোকানের সামনে কিটকে দেখতে পায় না। আইসক্রিমওয়ালাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি বলতে পারবো না। দাদু অনেক চিন্তিত হয়ে পড়েন। তিনি চারপাশে ছোটাছুটি করতে থাকেন। তখন হঠাৎই দাদু কিটকে দূরে দাঁড়ানো অবস্থায় দেখতে পান। কিট আসলে একটি স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। স্কুল থেকে তার বয়সী যে সকল বাচ্চারা বের হচ্ছিল, কিট তাদেরকে দেখছিল। দাদু বুঝতে পারে কিটের মনের অবস্থা। তারও আর 5টা বাচ্চার মতো পড়াশোনা করতে ইচ্ছে করে। দাদু অনেক ভাবনায় পড়ে যান। ওখান থেকে তারা দুজন সে চুরির মালামাল বিক্রির দোকানে চলে আসে। লাস্টে যে বাড়িতে চুরি করেছিল সেখান থেকে একটি ল্যাপটপ বিক্রি করতে এসেছে। আর বরাবরের মতোই দোকানদার বলে, এটা তো অনেক পুরনো, 5,000 টাকার বেশি একদমই হবে না। দাদু বলে, আমাকে বোকা ভেবেছ? লাস্টে যে মহিলার বাড়ি থেকে এটা চুরি করেছি তিনি অনেক ধনী, তিনি অত পুরনো ল্যাপটপ ইউজ করবেন না। 10,000-এর নিচে এটা আমি বিক্রি করব না। দর কষাকষি চলতে থাকে। শেষমেশ 8,000 টাকা দাম নির্ধারণ করা হয়। দাদু বলে, ঠিক আছে, তবে এই 8,000 টাকার সাথে আমাকে এই ক্যামেরাটাও দিতে হবে। দাদু পুরনো মডেলের একটি ক্যামেরা দেখান। দোকানদার এতে রাজি হয়ে যায়। দাদু টাকা আর ক্যামেরা নিয়ে সেখান থেকে বের হয়। আর কিট এবারও ওই দোকান থেকে ছোট্ট একটি জিনিস চুরি করে। আর দোকানদারও তাকে দূর থেকে বকাবকি করতে থাকে। এরপর তারা আগের মতো করেই পার্কে আসে। সারাদিন অনেক মজমাস্তি করে। তারপর তারা সে ক্যামেরা দিয়ে দুজনের একটি ছবি তোলে। পরের সিনে দেখানো হয় দাদু তার জালে সে কাপলকে ফাঁসিয়েছে। তারা দাদুকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, তবে দাদুর বরাবরই সেই নাটক কিছুক্ষণ চলে।
শেষমেশ সে মেনে যায়। এই কাপল অনেক খুশি হয়, কিন্তু এই কাপল এখনো দাদুকে টাকার কথা বলেনি। তাই দাদু নিজ থেকে একটু ট্রাই করে। সে বলে, আমার নাতিকে তো আপনাদের দিয়ে দিব, কিন্তু আমাকে তো নতুন করে জীবন শুরু করতে হবে। কিভাবে যে কি করব বুঝে উঠতে পারছি না। তখন ওই কাপল ব্যাগ থেকে একটি বড় টাকার খাম বের করে আর টাকা ভর্তি খামটি দাদুর হাতে দেন আর বলে, এটা দিয়ে আপনি নতুন জীবন শুরু করবেন। টাকার পরিমাণ ছিল দাদুর এক্সপেকটেশনের থেকে অনেক বেশি। দাদুও অভিনয় করতে থাকে, বলে, এতগুলো টাকা দিয়ে আমি কি করব? এত টাকা আমার প্রয়োজন নেই। তারা বলে, আপনি রেখে দিন, আপনার আরো দরকার হলে আমরা আরো দিব। এরপর রাতের বেলা সেই একই কাজ। কিড বাড়ির সব মূল্যবান জিনিস চুরি করে গেটে দাঁড়িয়ে থাকা দাদুর কাছে চলে আসে। তারা যখন পালাচ্ছিল তখন ওপর থেকে সেই কাপল দেখে ফেলে আর তারা চোর চোর বলে চিৎকার করতে থাকে। দাদু ও কিটকে নিয়ে দৌড়াতে থাকে। এক পর্যায়ে দাদু রাস্তা ক্রস করে যায়, কিন্তু কিট পেছনে পড়ে যায়। তখন কিটের পাশ দিয়ে একটি গাড়ি চলে যায় আর আমরা কিটকে রাস্তায় পড়ে থাকতে দেখি। দাদু দৌড়ে কিটের কাছে আসে। কিট মাথায় অনেক আঘাত পেয়েছে। এরই মধ্যে সেই কাপলও সেখানে পৌঁছে যায়। সবাই কিটকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর ডক্টর জানায় যে চেনটার কিছুই নেই, গাড়ির সাথে ধাক্কা লাগেনি, হয়তো ভয় পেয়ে পা পিছলে পড়ে গিয়েছে। ওকে চাইলে আপনারা এখনই বাসায় নিয়ে যেতে পারেন। দাদু বাইরে মন খারাপ করে অপেক্ষা করছিল। তখন সেই কাপল দাদুর কাছে আসে আর বলে, আমরা চাইলে আপনাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু আমরা তা করব না। আপনার টাকা লাগলে আরো টাকা নিন, আর যা চুরি করেছেন তাও রেখে দিন, কিন্তু কোনোদিন যেন কিটের আশেপাশে না দেখি। এটা বলে সেই কাপল সেখান থেকে চলে যায়। দাদু মন খারাপ করে ব্যাগ নিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকে। কিটের কথা তার অনেক বেশি মনে পড়ছিল। তখনই সে দূর থেকে কিটের আওয়াজ শুনতে পায়। সে দাদু দাদু বলে চিৎকার করছিল। দাদু কিটকে বলে, তুমি কিভাবে আসলে? কিট বলে, আরে দাদু, আমি তোমার নাতি না। ওরা বলেছিল দাদু আমাকে ছেড়ে চলে গেছে আর কখনো আসবে না, কিন্তু আমি তো জানি আমার দাদু আমাকে ছেড়ে কখনোই যাবে না, কারণ আমরা তো পার্টনার ফরএভার। এটা বলে তারা দুজন হাত মেলায়। পরের দিনে তারা বাসায় চলে আসে। দাদু কিটকে জিজ্ঞেস করে, মাথায় অনেক ব্যথা পেয়েছো তাই না? কিট বলে, আরে দাদু, ও কিছুই না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন বলো, আমাকে সমুদ্র দেখাতে কবে নিয়ে যাবে? আমাদের কাছে তো এখন অনেক টাকা আছে। দাদু খুশি মনে বলে, কাল সকালেই। এটা শুনে কিট তো মহা খুশি। সে খুশিতে দাদুকে জড়িয়ে ধরে। পরের দিন দাদু আর নাতি মিলে রওনা দেয় সে সমুদ্রের উদ্দেশ্যে। কিট দাদুকে জিজ্ঞেস করে, আর কত দূর দাদু? বাস তো সেই সকাল থেকে চলছে। দাদু বলেন, তুমি কি বোর হচ্ছ? সমুদ্র এখনো অনেক দূরে। কিট বলে, না না দাদু, আমরা দুজন মিলে কখনো তো এতটা পথ জার্নি করিনি, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। দাদু আর নাতি গল্প করতে থাকে। কিট একসময় ঘুমিয়ে পড়ে। দাদু কিটের মাথায় পরম মমতা নিয়ে হাত বোলাতে থাকেন। দাদুর জীবনের সম্বল বলতে তারই নাতি। এই দুজন মানুষ দুজন মানুষকে অনেক ভালোবাসে, অনেক ভরসা করে। পরের সিনে দেখায় তারা সমুদ্র সৈকতে পৌঁছে গেছে। কিট তো মহা খুশি। কিট বলে, দাদু, এটা তো টিভির থেকেও বেশি সুন্দর। বেশ কিছুক্ষণ তারা দুজন মিলে পানির মধ্যে মজা করতে থাকে। এরপর দুজন মিলে সমুদ্র সৈকতে বসে সানসেট এনজয় করছিল। দাদু সেই পুরনো ক্যামেরাটা বের করে আর তাদের দুজনের কিছু ছবি তোলে। তারপর দাদু হঠাৎই কিটের ব্যাগের মধ্যে দেখতে পায় একটি বই। দাদু জিজ্ঞেস করে, এটা তুমি কোথায় পেয়েছো? এটা স্কুলের পাশের একটি ডাস্টবিনে পড়েছিল। ভাবলাম স্কুলের বাচ্চারা হয়তো এগুলোই পড়ে। আচ্ছা দাদু, তুমি আমাকে একটু পড়ে শোনাও না, ওখানে কি গল্প রয়েছে? দাদুর মুখটা কিছুটা চুপসে যায়, কারণ সে অত ভালোভাবে পড়তে পারে না। কিন্তু তারপরও সে অভিনয় করে বইটি পড়ার চেষ্টা করে। সেখানে একটা রাজার ছবি ছিল। দাদু সেটা দেখে একটি মন গড়া গল্প বানায়। সে বলে, এক দেশে এক রাজা ছিল। তার জীবনের কোনো কিছুই ঠিক চলছিল না। সে একদম হতাশ হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই তার জীবনে আসে নতুন এক বেঁচে থাকার সম্বল। দাদু সামনের গল্প বলতে পারে না। সে একটু ইমোশনাল হয়ে যায়। সে কিটকে বলে, আমি তোমাকে পরে শোনাবো। দুজন এভাবে গল্প করতে থাকে। এরপর রাতের বেলা দুজন সমুদ্রের পাড়ে ক্যাম্প ফায়ার করে। কিট দাদুর কোলে ঘুমিয়ে পড়ে। দাদু কিটের মাথায় হাত বোলাতে থাকে আর তার অতীতের কথা মনে করতে থাকে। দাদু আসলে এমন ছিলেন না। দাদু তার পরিবারের থেকে প্রতারিত হয়েছে। তার আশেপাশের মানুষ তাকে অনেক ঠকিয়েছে, যার ফলে তার একসময় আশ্রয় হয়েছিল রাস্তায়।
তার জীবন এতটাই হতাশায় ডুবে গিয়েছিল যে সে একসময় নিজের জীবন নিজেই কেড়ে নিতে চেয়েছিল। আর ঠিক তখনই ডাস্টবিন থেকে একটি বাচ্চার আওয়াজ শুনতে পায়। কেউ একটি ফুটফুটে নবজাতককে ফেলে গিয়েছে। দাদু বাচ্চাটাকে কোলে নেয়, আর সে বুঝতে পারে এটাই হয়তো সৃষ্টিকর্তা তার জন্য পাঠিয়েছে। দাদু বেঁচে থাকার নতুন এক অবলম্বন খুঁজে পায়, আর এটাই ছিল কিড। দাদু কাঁদতে থাকেন। তিনি আসলে কিডকে যে গল্পটা বানিয়ে বলেছিলেন, সেই গল্পের রাজা ছিলেন তিনি, আর কিড ছিল সে বেঁচে থাকার অবলম্বন। কিড দাদুর জীবনে আসার পর কিডকে বড় করার জন্য দাদু রাস্তায় রাস্তায় রুমাল বিক্রি করতেন। সেই বিক্রির টাকা দিয়ে তিনি কিডকে দুধ কিনে খাওয়াতেন। অনেক আদর করতেন তিনি কিডকে, অনেক যত্ন করে বড় করেছেন তিনি। এভাবে কিড একটু বড় হলে তিনি কিডকে নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে যান। রেস্টুরেন্টের মহিলাটি কিডকে দেখে বলে, ও তো অনেক কিউট বাচ্চা, ওর নাম কি রেখেছেন? কিন্তু দাদু এখনো কিডের কোনো নাম রাখেননি। তিনি কিছুটা চিন্তায় পড়ে যান। তখন পাশের টেবিলের একটি লোক গল্প করছিল। সে বলে নতুন একটি মুভি বের হয়েছে, যার নাম ক্যারাতে কিড, যেখানে কিডের অভিনয়টি ছিল টপ লেভেলের। দাদু এই লোকের মুখে কিডের নাম শুনে তৎক্ষণাৎ কিডের নাম রেখে দেয়। এরপর দিন প্রেজেন্টে চলে আসে। তারা দুজন বাড়ি ফিরছিল। দুজনই বেশ খুশি মনে আছে। দাদু কিডকে বলে, একটা কথা সবসময় মনে রাখবে, দাদু তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমার পাশে থাকবে। কিড বলে, দাদু এটা নতুন করে কি বলার আছে, আমরা তো পার্টনার ফরএভার, আর আমি তো জানি তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। নাতির মুখে এই কথা শুনে দাদু অনেক উদাস হয়ে যায়। আমরা বুঝতে পারি দাদু মনে মনে কিছু একটা ভাবছে। দৃশ্য পরিবর্তন হয়। দাদু তার জালে নতুন এক ধনী কাপলকে ফাঁসিয়েছেন। এই কাপল ছিল অনেক দুঃখী। তারা তাদের গল্প দাদুকে বলছিল। তাদের ছোট্ট একটি বাচ্চা ছিল, যে কিনা মাত্র 6 বছর বয়সে ক্যান্সারে মারা যায়, আর তারপর থেকে তারা হাসতেই ভুলে গেছে। এই কাপল দাদুকে রিকোয়েস্ট করে, কিট অনেক ভালো একটি বাচ্চা, আমরা ওর সব দায়িত্ব নিতে চাই, ওকে একদম নিজের ছেলের মতো করে বড় করতে চাই। আপনাকে আমরা ওয়াদা করছি, ওকে জীবনে অনেক দূর নিয়ে যাব, অনেক বড় হবে ও। আপনি প্লিজ ওকে আমাদের দত্তক দিয়ে দিন, আর আপনার যখন ইচ্ছে হবে আপনি আসবেন, এই দরজা আপনার জন্য সব সময় খোলা। দাদু অনেক চিন্তায় পড়ে যান। কিট দূর থেকে ইশারা করে বোঝাতে থাকে, দাদু এই কাপল তো ফেসে গেছে, তুমি তোমার ডায়লগ বলা শুরু করে দাও। বাচ্চা ছেলেটা এখনো বুঝতে পারে না তার দাদুর মনে আসলে অন্য কিছু ঘটছে। সে প্রতিবারের মতো এবার আর পুরনো ডায়লগগুলো বলে না। দাদু রাজি হন। ওই কাপল দাদুকে টাকা দিতে চাইলে তিনি আর সেগুলো নিতে চান না, কারণ তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সত্যি সত্যি কিটকে এখানেই রেখে যাবেন। তিনিও চান কিট জীবনে অনেক বড় হোক। দাদু সেখান থেকে মন খারাপ করে চলে যান। কিট এখনো কিছুই বুঝতে পারেনি। যথারীতি রাত হয়, আর কিট সময় মতো বাড়ির সব মূল্যবান জিনিস চুরি করে, আর তারপর দৌড়ে মেন গেটে যায়। গেট বন্ধ ছিল। দাদু গেটের ওপাশেই ছিল। কিট চিৎকার করে বলতে থাকে, তাড়াতাড়ি করো, না হলে ধরা পড়ে যাব। দাদু খুব ধীর পায়ে গেটের পাশে আসেন, কিন্তু কিট দাদুকে তাড়া দিতেই থাকে। দাদু কিটকে বলেন, তুমি কোথাও যাচ্ছ না, তুমি এখানেই থাকবে, তোমার এই নতুন বাবা মা অনেক ভালো। কিট বলে, দাদু এত গভীর রাতে তুমি মজা করো না তো, তাড়াতাড়ি আমাকে গেটের বাইরে নিয়ে আসো, আমাদের এক্ষুনি পালাতে হবে। দাদু বলে, আমার কথাগুলো মন দিয়ে শোনো, তুমি ওদের সাথে থাকলে ভালো থাকবে, আমি চাই না তোমার জীবনটা আর নষ্ট হোক, তোমার পুরোটা জীবন রাস্তায় রাস্তায় না কাটুক, ওনারা তোমাকে পড়ালেখা করাবেন, অনেক বড় হবে তুমি, এমন অনেক সুন্দর সুন্দর বাড়ি থাকবে তোমার। আর একটা কথা মনে রেখো, দাদু তোমাকে সত্যি সত্যি পৃথিবীর সবকিছুর থেকে বেশি ভালোবাসি। এটা বলে দাদু চলে যেতে থাকে। কিট এতক্ষণে বুঝে গেছে আজ তার দাদু মজা করছে না। সে এবার চিৎকার করে কাঁদতে থাকে আর দাদুকে ডাকতে থাকে, কিন্তু দাদু একবারের জন্য পিছে ফিরে তাকান না। তার হৃদয়টা ফেটে যাচ্ছিল, কিন্তু তারপরও সাহস হয় না একবার পিছে ফিরে তাকানোর। অন্যদিকে কিট তখনও চিৎকার করেই যাচ্ছে। এরপর সেই কাপল কিটের কাছে চলে আসে। তারা কিটকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে কি আর তার দাদুকে এত সহজে ভুলতে পারে? কিট সবসময় দাদুর কথা ভাবত। এই কাপল কিটের মন ভালো করার জন্য অনেক চেষ্টা করতে থাকে। কিটের নতুন স্কুলের ইউনিফর্ম চলে এসেছে, কিন্তু এই বাচ্চাটার কোনো দিকে কোনো খেয়ালই নেই।
তার চিন্তা জুড়ে শুধু তার দাদু। এরপর একদিন কিড মূল গেটের চাবি চুরি করে বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন অনেক বৃষ্টি হচ্ছিল। সে তার পরিচিত সব জায়গায় দাদুকে খোঁজে, কিন্তু কোথাও সে দাদুকে খুঁজে পায় না। শেষমেশ সে সেই দোকানের সামনে আসে যেখানে তারা চুরির জিনিসপত্র বিক্রি করত, আর সেই দোকানের বাইরে বসে কিড কাঁদছিল। দোকানদার কিডকে দেখে খুব অবাক হয়। সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কিড বলে, আপনি কি আমার দাদুকে দেখেছেন? লোকটি বলে, না, সে তো অনেকদিন হলো এখানে আসে না। বাচ্চা ছেলেটি কাঁদতেই থাকে। সে বুঝতে পারে তার দাদু সত্যি সত্যি তাকে ছেড়ে চলে গেছে। তাই সে বাধ্য হয়ে আবারও সেই কাপলের বাসায় ফিরে আসে, আর সেখানে কিড বড় হতে থাকে। এভাবেই কেটে যায় অনেকগুলো বছর। সেই ছোট কিড এখন অনেক বড় হয়ে গেছে। ইউনিভার্সিটি শেষ করেছে সে, অনেক ভালো রেজাল্ট সহ। সে একদম বদলে গেছে। এই কাপল দাদুকে যে প্রমিস করেছিল, তারা সেই প্রমিস রক্ষা করেছে। তারা সবাই মিলে একসাথে ডাইনিংয়ে খাবার খাচ্ছিল। তখন তাদের গৃহকর্মী জানায়, স্যার, আপনার একটি কল এসেছে। লোকটি বলে, আমি পরে কথা বলে নিব। তখন গৃহকর্মী বলে, স্যার, আপনার কল না, কিডের জন্য কল এসেছে হাসপাতাল থেকে। কেউ একজন তার সাথে শেষবারের মতো দেখা করতে চায়। কিড সাথে সাথেই বুঝে যায় এটা কে হতে পারে। এরপর কিড সেই হাসপাতালে চলে যায়। তার হাত পা একদম ঠান্ডা হয়ে আসছে। সে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর বিভিন্ন কেবিনে উকি দিচ্ছে। আর ফাইনালি একটি কর্নারের বেডে আমরা দাদুকে দেখতে পাই। কিড দাদুকে দেখা মাত্রই চিনতে পারে। সে ধীর পায়ে হেঁটে তার পাশে যায়। দাদুর বয়স এখন অনেক হয়ে গেছে। দাদু কাঁপা কাঁপা হাতে কিডকে ছুঁয়ে দেখে। কিডের চোখ বেয়েও পানি পড়ছিল। তারা শুধু দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। কেউ কারো সাথে এখন পর্যন্ত একটি কথাও বলেনি। দাদু সেই আগের মতো করে তার হাতটা কিটের দিকে বাড়ায়। কিটও একইভাবে তার হাতটি দাদুর সাথে মিলিয়ে বলে, উই আর পার্টনার ফর এভার। দুজনই অশ্রু ভেজা চোখে হাসতে থাকে। এরপর কিট দাদুকে নিয়ে সেই দোকানে আসে যেখানে সে ছোটবেলায় চুরির মালামাল বিক্রি করত। দাদু আর কিটকে দেখে দোকানদার একদম চমকে যায়। সে প্রথম দেখাতেই দাদুকে চিনতে পারে। সে বলতে থাকে, আরে দাদু, এত বছর পর। আর কিটকে বলে, তুমি তো অনেক বড় হয়ে গেছো। দোকানদারের বয়সটাও অনেক বেড়েছে। সে ওই দুজন মানুষকে দেখে অনেক খুশি হয়। দাদু তার ব্যাগ থেকে সেই পুরনো ক্যামেরাটি বের করে আর দোকানদারকে বলে, এটা আমি বিক্রি করতে চাই। দোকানদার বলে, আরে দাদু, তুমি তো পাক্কা ব্যবসায়ী। ক্যামেরাটা আমার কাছ থেকে ফ্রিতে নিয়েছিলে, এখন আমার কাছে বিক্রি করতে এসেছো? আচ্ছা ঠিক আছে, ক্যামেরার কন্ডিশন যেহেতু ভালো আছে, এর জন্য আমি 500 টাকা দিব। দাদু বলে, না না, 1000 টাকার 1 টাকাও কম হবে না। দোকানদার হাসতে থাকে আর বলতে থাকে, তুমি এখনো চেঞ্জ হওনি। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার 1000 টাকা। দাদু আর কিট দোকান থেকে বের হয়, আর তখনই কিডের কিছু একটা মনে পড়ে যায়। আর ঠিক সেই ছোটবেলার মতো করেই কিট ওই দোকান থেকে একটি জিনিস নিয়ে দৌড় দেয়। দোকানদার চিৎকার করে বলতে থাকে, এত বড় হয়ে গেছো তাও চেঞ্জ হওনি। কিন্তু দোকানদার এবার আর রাগ করে কিছু বলেনি। সে মনে মনে অনেক খুশি হয়। এরপর কিট দাদুকে নিয়ে তাদের সেই প্রিয় জায়গায় আসে যেখানে তারা প্রত্যেক চুরি শেষে এসে গান গাইত। আজও তারা দুজন ঠিক সেই আগের মতো করেই মিউজিক ছেড়ে দিয়ে গান গাইতে থাকে। এখন কিট এখানকার গানের বইটি পড়তে থাকে। সে চাইলে এখানকার সকল গান গাইতে পারবে, কিন্তু তারপরও তারা দুজন সেই পুরনো গানটি গাইতে থাকে। আর একসময় আমরা লক্ষ্য করি দাদু নিশ্চুপ হয়ে গেছেন। কিট গান গেয়েই চলছিল। এদিকে আমরা বুঝতে পারি দাদু এতক্ষণে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। কিট গান থামিয়ে বলে, দাদু, মজা করছো কেন? আমি জানি তুমি ইচ্ছে করে আমার সাথে এমন করছো। কিট কয়েকবার দাদুকে ডাকতে থাকে। এরপর সে বুঝে যায় তার দাদু আর বেঁচে নেই। কিট অনেক কাঁদতে থাকে। দাদুকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে সে। তারপর সে অ্যাম্বুলেন্সে কল করে। অ্যাম্বুলেন্স এসে দাদুকে নিয়ে যায়। দাদুর হুইল চেয়ারটা ওখানেই পড়েছিল। কিটের চোখ যায় দাদুর একটি ব্যাগের দিকে। সে ব্যাগটি খোলে আর তার মধ্যে একটি বক্স খুঁজে পায়। কিট তখন ওই বক্সটি খোলে। বক্সের ভেতরে থাকা জিনিসগুলো কিটকে আরো বেশি ইমোশনাল করে দেয়। সেখানে ছিল অনেকগুলো ছবি। প্রথম ছবিটা ক্যামেরা তোলার পর তারা পার্কের মধ্যে তুলেছিল, আর দ্বিতীয় ছবিটা তুলেছিল তারা সেই বিচে।
কিটের সব কথা মনে পড়ে যায়। আর এরপরের ছবিগুলো দেখে কিট প্রচন্ড কাঁদতে থাকে। দাদু চলে যাওয়ার পর ওই কাপল কিটের অনেক বড় করে বার্থডে সেলিব্রেট করেছিল। অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল। আর এটা ছিল সেই বার্থডের ছবি। দাদু দূর থেকে সব সময় কিটকে দেখতো। সে অচেনা মানুষের মতো করে কিটের দূর থেকে একটি ছবি তুলেছিল। আর সেই ছবিটা যখন আজ কিট দেখছে, তার চোখ বেয়ে শুধু পানি পড়ছে। আর এরপরের ছবিটি ছিল কিট যেদিন তার গ্র্যাজুয়েশন শেষ করেছিল সেই দিনের। দাদু সেই অনুষ্ঠানেও গিয়েছিল। আর সেখানে অতিথিদের মধ্যে থেকে দাদু কিটের ছবি তুলেছিল। ওই দিন দাদুর অনেক গর্ব হয়েছিল। তার সেই ছোট কিট এখন কত বড় হয়ে গেছে, পড়াশোনা শেষ করেছে সে। দাদুর মনে মনে অনেক গর্ব হচ্ছিল সেদিন। কিট তখন বুঝতে পারে দাদু আসলে তার ওয়াদা রক্ষা করেছে। সেদিন যখন সমুদ্র সৈকত থেকে ফিরছিল, দাদু কিটকে বলেছিল, দাদু তোমার জীবনের সব মুহূর্তে তোমার পাশে থাকবে। দাদু তার কথা রেখেছে। সে কিটের পাশে সবসময় ছায়ার মতো ছিল। আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে তার দুজনেই সেই প্রমিস, উই আর পার্টনার ফরএভার রক্ষা করে গেছে। কিট বুঝতে পারে দাদুর কাছে এই ছবিগুলো কত মূল্যবান ছিল। এতটা বছর ধরে সে কতটা যত্ন করে রেখে দিয়েছে। কিট দাদুর সাথে কাটানো ছোটবেলার সব কথাগুলো চিন্তা করে অনেক কাঁদতে থাকে। আর এরই মধ্যে শেষ হয়ে যায় এই সুন্দর মুভিটি। আপনাদের কাছে এই দাদা নাতির গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।